আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের সাধারণ গণিতের ত্রিকোণমিতির কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই সৃজনশীলগুলি আলোচনার পূর্বে আমরা সৃজনশীল সংক্রান্ত কিছু বেসিক জিনিসগুলি আমরা জেনে নিই। তাহলে দেখা যাবে সৃজনশীল করতে গেলে আমাদের যে সকল সমস্যাগুলি হয় সেগুলি আমরা সহজে সমাধান করতে পারবো। তো প্রথমে আমরা এটা জেনে নিই, সাইনে, কজে, ট্যানে। সাইন ইজ ইকুয়াল টু হচ্ছে 1/cosec। এখন সাইনের জায়গায় যদি কসেকে চলে যায় তাহলে সাইনে কসেকের জায়গায় চলে আসবে, তখন আবার কসেকে ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে 1/sin। আবার কজ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/sec। এখন সেকে যদি কজের জায়গায় চলে যায় তাহলে সেকে ইজ ইকুয়াল টু কী আসবে 1/cos। ট্যান ইজ ইকুয়াল টু হচ্ছে sin/cos। তাহলে কট ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে cos/sin, কারণ কটে হচ্ছে ট্যানের উল্টো। আরেকটা ভাবে করা যায়, ট্যান ইজ ইকুয়াল টু 1/cot লেখা যায়। সেক্ষেত্রে কটে যদি ট্যানের জায়গায় চলে যায় তাহলে কটে ইজ ইকুয়াল টু 1/tan আমরা লিখতে পারি। এই কয়টা জিনিস আমরা ভালো করে মনে রাখবো। আরেকটা হচ্ছে এই সূত্রগুলি, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এরপর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আছে। এখন sin স্কয়ার থিটা এই পাশে থাকলো, cos স্কয়ার থিটাকে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে cos স্কয়ার থিটাকে পাশে রাখলাম, sin স্কয়ার থিটাকে পাশে নিয়ে গেলে কি হয়ে যায় cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তার মানে এই একটা সূত্র থেকে আরো কয়টা সূত্র চলে আসলো, আরো দুইটা সূত্র চলে আসলো। ঠিক অনুরূপভাবে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে cosec স্কয়ার থিটাকে শুধু এই পাশে রাখলাম, আর cot স্কয়ার থিটাকে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যায় 1 প্লাস cot স্কয়ার থিটা। এখন cosec স্কয়ার থিটা এই পাশে আসতে থাকলো, 1টাকে যদি এই পাশে নিয়ে এসে -1 হয়ে যায়, আর cot স্কয়ার থিটাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস cot স্কয়ার থিটা হয়ে যায়। তাহলে এখানে cot স্কয়ার থিটার একটা মান পেয়ে গেলাম, আবার cosec স্কয়ার থিটারও একটা মান পেয়ে গেলাম। তাহলে এই একটা সাইজ আরও দুইটা আমরা তৈরি করতে পারলাম। এরপরে আছে হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক এটা অনুরূপভাবে sec স্কয়ার থিটা এই পাশে রাখলে tan স্কয়ার থিটা ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে 1 প্লাস tan স্কয়ার থিটা। আর আমরা sec স্কয়ার থিটা এই অনটাই পাশে নিয়ে আসলে কি হবে -1 হয়ে যাবে, আর tan স্কয়ার থিটা জায়গায় tan স্কয়ার থিটা থেকে যাবে। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা। আরও দুইটা আমরা সূত্র পেলাম। তাহলে একটার থেকে আরও দুইটা আমরা তৈরি করলাম, এখানেও একটা থেকে আরও দুইটা, এরকম করে পর্যন্ত যে জিনিসগুলি এখন আলোচনা করলাম এগুলো যদি আমরা একটু খেয়াল করতে পারি তাহলে এই অঙ্কগুলি করার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যার সৃষ্টি হবে না। আমাদের আজকের প্রথম সৃজনশীলটির উদ্দীপকটি হচ্ছে p ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন এ এবং q ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন এ হলে ক নম্বরে বলা হয়েছে পি কিউ এর মান নির্ণয় করতে। তাহলে এখানে আমার পি এর মান দেওয়া আছে, কি দেয়া আছে p ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন এ, আর q ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1 মাইনাস সাইন এ। এখন আমার পি কিউর মান নির্ণয় করতে গেলে কি করব, পি এর যে মানটা দেওয়া আছে অর্থাৎ 1 প্লাস সাইন এ এবং কিউ এর যে মানটা দেওয়া আছে অর্থাৎ 1 মাইনাস সাইন এ, এই দুইটা আমরা গুণ করে দিব। এই দুইটা গুণ করলে কি সূত্রে পড়ে দেখি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সেক্ষেত্রে এ হচ্ছে এখানে 1, তার উপরে স্কোয়ার, মাইনাস বি হচ্ছে সাইন এ, তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে 1 এর উপর স্কোয়ার মানে 1, আর সাইনের উপরে স্কোয়ার মানে সাইন স্কোয়ার, তার 1 মাইনাস সাইন স্কোয়ারে। তো আমরা এখানে সূত্র পড়েছিলাম কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন সাইন স্কোয়ার থিটা যদি ওই পাশে চলে যেত তাহলে কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হতো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি কজ স্কোয়ারে। তাহলে পি কিউ এর মানটা আমরা কত পেয়ে গেলাম কজ স্কোয়ারে। খ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে √p/q ইজ ইকুয়াল টু sec a প্লাস tan a। তো সেখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে p ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন এ আর q ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন এ। তা আমরা এখন এখানে যে কোনো একটা পক্ষকে নিয়ে কাজ করতে শুরু করি। প্রথমে আমাদের কোন পক্ষটা দরকার, বাম পক্ষের অংশটা, অর্থাৎ p/q। এই অংশটা দিয়ে আমরা ওই অংশটা নির্ণয় করবো কিভাবে, √p/q ইজ ইকুয়াল টু √p মানে হচ্ছে 1 প্লাস সাইন এ আর q মানে হচ্ছে 1 মাইনাস সাইন এ। একটা জিনিস আমরা খেয়াল করব,
এইরকম রুটের ভিতরে কোনো মান এরকম ভগ্নাংশ আকারে থাকলে আমরা এই ভগ্নাংশের নিচে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট একটি দিয়ে হর ও লব উভয়কে গুণ করে দিব। কীরকম বিষয়টা? সেটা হচ্ছে এরকম, 1 প্লাস সাইন উপরে আছে থাকলো, নিচে আছে 1 মাইনাস সাইনে। এখন আমরা এটার বিপরীত চিহ্ন বিশিষ্ট একটা হবে 1 প্লাস সাইনে, উপরেও একটা 1 প্লাস সাইনে দিতে হবে, কারণ এটা আমরা অতিরিক্ত নিয়ে এসেছি। তাই আমরা যদি লবকে গুণ করি তাহলে হরকেও এই জিনিসটা দিয়ে গুণ করতে হবে। এখন 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে কী হয়ে যাবে? 1 প্লাস সাইনে হোল স্কোয়ার। আর এটা কি হলো? a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। 1 এর উপর স্কোয়ার দিয়ে আমরা দেখালাম না, একটা লাইন বেশি করতে হতো, তাই আমরা যত দরকার নেই 1 এর উপর স্কোয়ার দিলে 1ই আসে, আর সাইনের উপর স্কোয়ার দিলে সাইন স্কোয়ারই আসে। এখন 1 প্লাস সাইনে তার উপরে হোল স্কোয়ার আছে থাকলো, 1 মাইনাস সাইন স্কোয়ারের মানে হচ্ছে কি? 1 মাইনাস সাইন স্কোয়ারের মানে হচ্ছে কজ স্কোয়ারে, আমরা আগেই পেয়েছিলাম। তো এখন যদি আমরা এই যে স্কোয়ার এবং রুট কেটে দিই তাহলে উপরে থাকে কি? 1 প্লাস সাইনে, এবং এখানে কজ স্কোয়ারে আছে, সেই স্কোয়ারটা এবং রুটটা বাদ গেলে হয়ে যাবে শুধু কজে। এখন 1 এর নিচে একবার কজে প্লাস সাইনের নিচে একবার কজে। 1 বাই কজে মানে কি আমরা জানি? 1 বাই কজ মানে হচ্ছে সেকে, প্লাস সাইনে বাই কজে হচ্ছে ট্যানে। তাহলে রুট ওভার পি বাই কিউ ইজ ইকুয়াল টু সেকে প্লাস ট্যানে, তাহলে আমরা লিখতে পারি অতএব পি বাই কিউ ইজ ইকুয়াল টু সেকে প্লাস ট্যানে। কী করতে বলছে আমাকে? এখানে প্রমাণ করতে বলছে, আমরা দিয়ে দিব প্রুভড। গ নম্বরে দেওয়া আছে প্রমাণ করো যে সেকে মাইনাস ট্যানে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই পি। তাহলে আমাদের বাম পাশের অংশটা দিয়ে শুরু করি, যেহেতু প্রশ্নের উদ্দীপকে যে জিনিসটা দেওয়া আছে সেটা তোমাদের দেওয়া আছেই। এখন আমরা এখান থেকে বাম পাশের অংশটা অর্থাৎ সেক এ মাইনাস ট্যান এ এটা নিয়ে কাজ করব। এইটা আছে বাম পক্ষের অংশ। এখন সেক এ যেগুলো কি আমরা জানি, সেক এ হচ্ছে কজের বিপরীত, তাহলে সেক ইজ ইকুয়াল টু 1 বাই কজ এ মাইনাস ট্যান ইজ ইকুয়াল টু কি? ট্যান এ ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন এ বাই কজ এ, এখানে হোল স্কোয়ার দিয়ে দিলাম। লসাগু যদি করি তাহলে কি আসে? নিচে কজ এ আছে, কজ এ থাকলো, উপরে কি চলে আসবে? 1 মাইনাস সাইন এ, এখানে হোল স্কোয়ার। কারণ কজে কজের ভিতরে একবার যায়, এক এককে এক, মাইনাস কজে কজের ভিতরে একবার যায়, সাইনে এককে সাইনে। এখন এই সব কিছুর উপর স্কোয়ার মানে কি? এইটার উপরে স্কোয়ার, এইটার উপরে স্কোয়ার, 1 মাইনাস সাইন এ তার উপর স্কোয়ার হয়ে যাবে, 1 মাইনাস সাইন এ আলাদা করে নিলাম আমরা, স্কোয়ার হয়ে যাবে, আর কজের উপরেও স্কোয়ার হয়ে যাবে, কজ স্কোয়ার এ হয়ে যাবে। এখন 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার আছে থাকলো, কজ স্কোয়ার আমরা লিখতে পারি কি? আমরা জানি কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে এখন 1 মাইনাস সাইন স্কোয়ারে আছে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর 1 মাইনাস সাইন স্কোয়ার এটা কি লেখা যায়? 1 মাইনাস সাইন স্কোয়ারে লেখা যায় 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এটা কি সূত্রে পড়লো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। তাই যদি হয় উপরে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার আছে, অর্থাৎ দুইটা আছে, এটা গুণাকারে, আর এখানে আছে 1 মাইনাস সাইন এ একটা, তো দুইটা থেকে একটা চলে গেলে উপরে থাকে কি? 1 মাইনাস সাইন এ থাকে, আর নিচে থাকে 1 প্লাস সাইন এ। এখন 1 মাইনাস সাইন ইজ ইকুয়াল টু আমরা উদ্দীপক থেকে কি পেয়েছিলাম? কিউ বসিয়ে দিলাম, আর 1 প্লাস সাইন ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম? পি, তাহলে কিউ বাই পি। তাহলে আমাদের সেক এ মাইনাস ট্যান এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই পি, এটা আমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণ হয়ে গেল। এর পরবর্তী সৃজনশীলটি দেওয়া আছে ট্যান এ প্লাস সাইন ইজ ইকুয়াল টু এম, এবং ট্যান এ মাইনাস সাইন ইজ ইকুয়াল টু এন হলে ক নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে ট্যান স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু এম এন। তো আমরা ক নম্বরে আমার উদ্দীপকে দেওয়া আছে কি? উদ্দীপকে দেওয়া আছে ট্যান এ প্লাস সাইন ইজ ইকুয়াল টু হচ্ছে এম, ট্যান এ মাইনাস সাইন ইজ ইকুয়াল টু হচ্ছে এন, এই দুইটা দেওয়া আছে। তো আমার বাম পাশের অংশটা কি দেওয়া আছে? ট্যান স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে। ট্যান স্কোয়ারের জায়গায় ট্যান স্কোয়ার ঠিক থাকবে,
সাইন স্কোয়ারকে ভাঙালে আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ারকে ভাঙালে আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এ, টেন স্কোয়ার এ এককে টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারের সাথে কজ স্কোয়ার এ গুণ হলে টেন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। এখন টেন স্কোয়ার জায়গায় টেন স্কোয়ার ঠিক থাকবে। আমরা যদি এখানে টেন স্কোয়ারটা ভাঙাই তাহলে পাই কি? টেন ইজ ইকুয়াল টু আমরা জানি সাইন বাই কজ। তাহলে এখানে টেন স্কোয়ার এ মানে হচ্ছে সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। এই কজ স্কোয়ারে কেটে গেল, থাকলো টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এটা সূত্রে পড়লো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ টেন এ প্লাস সাইন এ, টেন এ মাইনাস সাইন এ। টেন এ প্লাস সাইনের মান হচ্ছে এম এবং টেন এ মাইনাস সাইনের মান হচ্ছে এন। তাহলে এম এন হয়ে গেল। অতএব টেন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু এম এন। তো আমাদের এটা কি হয়ে গেল? কি করতে বলছিল? এটা প্রমাণ করতে বলছে, প্রুভড। এরপরে খ নম্বরে দেওয়া আছে যে দেখাও যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার এম এন। তো এখানে আমাদের উদ্দীপকের অংশটা তো লিখেই নিয়েছি, আর বাম পাশের অংশটা কি আছে? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তো এম ইজ ইকুয়াল টু আমাদের এখানে কি দেওয়া আছে? টেন এ প্লাস সাইন এ, তার উপরে হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়? টেন এ মাইনাস সাইন এ তারপরে হোল স্কোয়ার। তাহলে এটা হলো কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? এটা হলো 4ab সূত্রটা। একটু খেয়াল করে দেখি 4ab কি সূত্র ছিল? 4ab ইজ ইকুয়াল টু ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 4a আছে এখানে টেন এ, তাহলে লিখবো যে 4 টেন এ ইন্টু বি হচ্ছে সাইন এ, লিখলাম সাইন এ। এখন আমাদের করার সুবিধাতে এখানে প্রমাণ করতে বলছে কি? 4 রুট ওভার এম এন, তার মানে রুট ওভারের ভিতরে কিছু মান থাকবে। তো আমরা এটাকে রুটের ভিতরে নিতে চাচ্ছি, টেন এ ইন্টু সাইন একে। তো টেন ইন্টু সাইন একে যদি রুটের ভিতরে নিতে চাই, নিলাম রুটের ভিতরে, তাহলে টেন এটা টেনে থাকবে না, সেটা হয়ে যাবে কি? টেন স্কোয়ারে, আর সাইন এটা হয়ে যাবে সাইন স্কোয়ার। এটা করতে পারলাম কারণ এই দুটো গুণাকারে আছে। যেমন একে যদি আমি রুটের ভিতরে লিখতে চাই, রুট ওভার এ স্কোয়ার দিয়ে দিব, কারণ রুটে এবং স্কোয়ারে কেটে গেলে শুধু এ থাকবে। তেমনিভাবে এই দুইটার উপর আমরা স্কোয়ার দিয়ে রুট দিয়ে দিয়েছি। এখন যদি রুট এবং স্কোয়ারে বাদ যায় তাহলে শুধু ট্যান এবং সাইনে থাকবে। আমরা করার সুবিধার জন্য এটা করে নিয়েছি 4। এখন ট্যান এ মাইনাস সাইনে, তাহলে ট্যান স্কোয়ারে থাকলো, সাইন স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার এ। 4 রুট ওভার ট্যান স্কোয়ারে এককে ট্যান স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারের সাথে কি হয়ে যাবে? কজ স্কোয়ারে গুণ হয়ে যাবে। 4 রুট ওভার ট্যান স্কোয়ারের জায়গায় ট্যান স্কোয়ার থাকলে এটা আমরা পরিবর্তন করবো না, এটাকে ভেঙে ফেলবো। যে ট্যান স্কোয়ারে মানে কি? ট্যান মানে হচ্ছে সাইন বাই কজ, তাহলে ট্যান স্কোয়ারে মানে হচ্ছে সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। মানে এই কজ স্কোয়ার কেটে গেল, তাহলে 4 রুট ওভার ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। 4 রুট ওভার এটা কি সূত্রে পড়লো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে ট্যান এ প্লাস সাইন এ ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ। 4 রুট ওভার এটার মান কত? এটার মান হচ্ছে এম, এটার মান হচ্ছে এন। হয়ে গেল। তাহলে আমাকে কি করতে বলছে? এটা দেখাইতে বলছে, আমরা দিয়ে দিব শোড। এরপরে গ নম্বরে বলেছে যে বলা হয়েছে প্রমাণ করো যে sec a ইজ ইকুয়াল টু রুট ওভার এম এন cosec স্কোয়ার এ। তো আমরা এখানে ডান পক্ষের অংশটা নিয়ে কাজ করব। কীরকম? ডান পক্ষের অংশটা আছে হচ্ছে রুট ওভার এম এন cosec স্কোয়ার এ। রুট ওভার এম ইজ ইকুয়াল টু হচ্ছে কি? এম ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান এ প্লাস সাইন এ, আর এন হচ্ছে ট্যান এ মাইনাস সাইন এ ইন্টু কসেক স্কোয়ারে আছে থাকলো। এখন এটা কি সূত্রে পড়ছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এখন এখানে কসেক স্কোয়ার আছে থাকলো। এখন এখান থেকে আমরা কি কমন যাই? দুইটাই যেহেতু দুই রকম, তাই কমন নেওয়া যাচ্ছে না। তো আমরা একটা কাজ করে নিই, সেটা হচ্ছে ট্যান স্কোয়ারে কমন নিয়ে নিলাম আমাদের করার সুবিধার জন্য। তাহলে ট্যান স্কোয়ার যদি কমন নিই তো এখানে থাকে 1 মাইনাস, যেহেতু এখানে ট্যান স্কোয়ার নাই তাই সাইন স্কোয়ারের নিচে একটা ট্যান স্কোয়ার চলে যাবে, আর এখানে কসেক স্কোয়ারে আছে থাকলো। ট্যান স্কোয়ারের জায়গায় ট্যান স্কোয়ার থাকলো 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় সাইন স্কোয়ার থাকলো। এখন ট্যান স্কোয়ার আমরা জানি কি? ট্যান স্কোয়ার জানি
সাইন স্কোয়ারে বাই কজ স্কোয়ারে, সেটা আছে কি আকারে? সাইন স্কোয়ারের সাথে ভাগ আকারে। তাহলে গুণাকার যদি নিয়ে যাই তখন ট্যান স্কোয়ারের যে মানটা আছে যে সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ারে, এটা উল্টে যে উপরে যাবে হয়ে কজ স্কোয়ারে, নিচে চলে যাবে সাইন স্কোয়ার এ। এখানে আছে কসেক স্কোয়ারে থাকলো, তাহলে ট্যান স্কোয়ারের জায়গায় ট্যান স্কোয়ারে ঠিকই থাকলো 1 মাইনাস, এখানে এই সাইন স্কোয়ার কেটে গেল, এখানে কি আছে? কজ স্কোয়ারে, আর এখানে থাকলো কসেক স্কোয়ার এ। 1 মাইনাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে? সাইন স্কোয়ারে, তাহলে ট্যান স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে, এখানে হলো কসেক স্কোয়ার এ। তো ট্যান স্কোয়ার আর সাইন স্কোয়ারের এই যে স্কোয়ারগুলি আছে রুটের সাথে বাদ হয়ে যে শুধু কি থাকবে? ট্যান এ ইন্টু সাইন এ থাকবে, আর এখানে আছে কসেক স্কোয়ার এ। ট্যান ইজ ইকুয়াল টু আমরা জানি কি? সাইন এ বাই কজ এ ইন্টু সাইন এ, তো সাইনের জায়গায় থাকলোই, ইন্টু কসেক স্কোয়ার মানে হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার এ। এই সাইনে উপরে আছে, গুণ করলে হয়ে যায় কি? সাইন স্কোয়ার এ, নিচে হচ্ছে কজ এ ইন্টু 1 বাই সাইন স্কোয়ার এ। এটা কেটে গেল, উপরে থাকলো 1, নিচে থাকলো কজ এ। 1 বাই কজ মানে কি? 1 বাই কজ মানে সেকে। তো আমাকে প্রমাণ করতে বলছে কি? সেকে ইজ ইকুয়াল টু রুট ওভার এম এন কসেক স্কোয়ারে। তো এই রুট ওভার এম এন কসেক স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম? সেকে পেলাম। তার মানে এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা লিখবো প্রুভড। আমাদের এরপরের সৃজনশীলটা দেওয়া আছে ট্যান ইজ ইকুয়াল টু এ বাই বি হলে ক নম্বরে বলা হয়েছে ট্যান এ প্লাস কট এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের ক নম্বরে দেয়া আছে কি? দেয়া আছে ট্যান এ ইজ ইকুয়াল টু এ বাই বি। আমাকে নির্ণয় করতে হবে কিসের মান? ট্যান এ প্লাস কটের মান। অতএব ট্যান এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু ট্যান এ কি আছে? এ বাই বি, আর কটে হচ্ছে কার বিপরীত? কটে হচ্ছে ট্যানের বিপরীত, অর্থাৎ ট্যান এ ইজ ইকুয়াল টু 1 বাই কটে। তাহলে কটে ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান এ, আমরা এটা লিখতে পারি 1 বাই ট্যান এ। এ বাই বি আছে থাকলো প্লাস 1 বাই ট্যানের মান কত? ট্যানের মান হচ্ছে এ বাই বি। 1 সাথে এই নিচের অংশটা ভাগাকার আছে, গুণাকারে নিতে গেলে জিনিসটা উল্টে যাবে, অর্থাৎ সরাসরি করতে গেলে আমরা এরকম করতে পারি 1 ইন্টু বি বাই এ, তার মানে বি বাই এই আসবে। এখন লসাও করলে এটার দুইটা লসাও কি আসে? এ বি আসে। বি ভাগ গেলে থাকে এ, এর সাথে গুণ করলে হয়ে যায় এ স্কোয়ার, প্লাস এ ভাগ করলে বি থাকে, বিতে গুণ করলে হয়ে যায় বি স্কোয়ার। অতএব ট্যান এ প্লাস কটে ইজ ইকুয়াল টু কি হলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। এটি কি করতে বলছে? আমাকে মান নির্ণয় করতে বলছে। এটি আমার অ্যান্সার। খ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে কসেক এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ। আমাদের উদ্দীপকে দেওয়া আছে ট্যান এ ইজ ইকুয়াল টু এ বাই বি, এটার সাহায্যে আমরা এটি নির্ণয় করতে পারবো। এর জন্য আমাদের একটা সূত্রের প্রয়োজন হবে, সেটা হচ্ছে এই সূত্রটা, যে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন ট্যান এ কে আমরা কি করব? ট্যান এ কে আমরা যদি বর্গ করি তাহলে কি এসে যাবে? ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু এখানে কি হয়ে যাবে? এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ট্যান স্কোয়ারকে আমরা লিখতে পারি কি? 1 বাই কট স্কোয়ারে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার থাকলো, উল্টে গেলে কি হয়ে যায়? কট স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন কট স্কোয়ার মানে কি? কট স্কোয়ার মানে আমরা এই সূত্র থেকে দেখতে পাই যে কট স্কোয়ার মানে হচ্ছে এই কট স্কোয়ারটা ওই পাশে যদি নিয়ে যাই প্লাস হয়ে যাবে, অনটাই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। তার মানে কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কট স্কোয়ার থিটা। কট স্কোয়ারের পরিবর্তে আমরা লিখব কসেক স্কোয়ার এ মাইনাস 1 ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এটা হলো। এখন মাইনাস 1টার পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে কসেক স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 1। লসাও করে ফেলি, কসেক স্কোয়ারে আসে থাকলো, লসাও করলে কি আসে? নিচে এ স্কোয়ার, বি স্কোয়ার থাকলো, আর এই স্কোয়ারের সাথে অনগুণ হয়ে এই স্কোয়ার হয়ে যায়। তাহলে কসেক স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আসলো? এখানে সাজায় লিখলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন যদি বর্গমূল করি এই পাশের অংশটাকে কসেক স্কোয়ার একে, তাহলে কি আসবে? কসেক এ আসবে। এইটাকে যদি বর্গমূল করি তাহলে কি হবে? এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে বর্গমূল করলে হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে হবে কি? এ স্কোয়ারকে বর্গমূল করলে শুধু এ আসবে। এখন এইটার মানটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তাই আমরা প্লাস মাইনাস ইউজ করবো। তাহলে কসেক এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ, এটা আমাকে প্রমাণ করতে বলছে। প্রুভড।
গ নম্বরে বলা হয়েছে মান নির্ণয় করো এ সাইন এ প্লাস বি কজ এ বাই এ সাইন এ মাইনাস বি কজ এ। আমরা এখানে উদ্দীপকের সাহায্যে এটা করে ফেলবো। ট্যান এ ইজিক্যাল টু দেওয়া আছে এ বাই বি, তো ট্যান এ ইজিক্যাল টু আমরা জানি কি সাইন এ বাই কজ এ ইজিক্যাল টু এ বাই বি। এখন একটা জিনিস খেয়াল করি, এই যে মান নির্ণয়ের ক্ষেত্রে আমাকে এ সাইনে বলছে আর বি কজে বলছে, তার মানে সাইনের সাথে এ গুণাকার আছে আর কজের সাথে বি আছে। তাই যদি হয় তাহলে সাইনের সাথে যদি আমরা একটা এ নেই আর কজের সাথে যদি একটা বি নিই, ওই পাশেও তাই নিতে হবে। তাহলে এইখানে এ নিলে কি হবে এ সাইনে, আর কজের সাথে বি নিলে বি কজে। তো এখানে একটা এ বি গুণ করেছে, এই পাশেও একটা গুণ করলে কি হয়ে যায় এ বি ইন্টু এ বি গুণ করে নিলাম আমাদের করার সুবিধার জন্য। তাহলে এ সাইন এ বাই বি কজ এ ইজিক্যাল টু এ গুণ করলে এ স্কোয়ার হয়ে যায়, নিচে হয়ে যায় বিতে বিতে বি স্কোয়ার। এখন আমাদের কি করতে বলছে, উপরে প্লাস করতে বলছে উপরেটার সাথে নিচেরটার, আর নিচেরটার উপরেটার সাথে নিচেরটার বিয়োগ করতে বলছে নিচের অংশ, অর্থাৎ যোজন বিয়োজন করতে বলছে। তাহলে আমরা যোজন বিয়োজন করলে কি হয় এ সাইন এ প্লাস বি কজ এ বাই এ সাইন এ মাইনাস বি কজ এ ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাকে তো এইটাই নির্ণয় করতে বলছে, তা আমরা সহজে পেয়ে গেলাম যে এইটা ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটি হচ্ছে নির্ণয় মান, অ্যান্সার। ত্রিকোণমিতি ভালো পারার শর্তই হচ্ছে খুব ভালো করে সূত্রগুলি আয়ত্তস্থ করা। যারা যত বেশি সূত্রগুলি ভালো করে পারবে তারা ত্রিকোণমিতি খুব সহজেই সমাধান করতে পারবে। আর একটা বিষয় হচ্ছে প্রয়োগ করা, সূত্রটা কখন আমরা কোন জায়গায় কীভাবে প্রয়োগ করব, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা চলে আসবে যদি আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলি খুব ভালো মতো অনুশীলন করি, তাহলে দেখা যাবে যে কোথায় কোন সূত্রটা আমরা প্রয়োগ করব সেটা আমরা খুব সহজে বুঝতে পারবো। আশা করছি সকলে এই সৃজনশীলগুলি বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন এবং এই সূত্রগুলিকে বারবার চেষ্টা করবেন। তাহলে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকে